নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দাদা বাজার থেকে এই বাটা মাছ এনেছে। এই বাটা মাছগুলো আমি লাউ দিয়ে রান্না করব। গরম পড়ে গেছে তো মশলা দেব না। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে সব ভেজে নেব। লাউটা আবার কেটে নেব। লাউটা একদম কচি। এইভাবে কেটে নেব লাউগুলো। লাউগুলো সব কাটা হয়ে গেছে। এবার আগে পুঁই শাকের ঘ্যাট করবো। পুঁই শাকগুলো আমি কেটে নেব। কি সুন্দর এই যে পুঁই শাক, কচি কচি পুঁই শাক, একদম এই যে ডগা ডগা, খুব সুন্দর পুঁই শাকগুলো। সুন্দর শাকগুলো এই পাতা দিয়ে বড়া খেতেও খুব ভালো লাগে। বড় বড় পাতাগুলো আছে। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে এবার ফোড়নে রাঁধুনি দিয়ে দেব। এবার সব লাউগুলো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অনেকটা তেল ছিটে এসছে হাতে, গরম তেল। লাউটাকে ভালো করে একটু ভেজে নেবো, তারপরে জল দেবো। লাউটা না একদম কচি, এত সুন্দর লাউটা, বেশি জল দেবো না। এই লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই লঙ্কা দিয়ে দেবো। গরমকালে মশলাটা আমরা একটু কমই খাই। এবার ঢেকে দেবো। কি করছিস বড়? বই পড়ছিস না? বই পড়।
এই যে লাউয়ের তরকারি এই যে হয়ে গেছে, এর ভিতরে মাছ দিয়ে দেবো। সামান্য ধনেপাতা ছড়িয়ে দেবো, ধনেপাতাটা দিলে সেন্টটা ভালো দেবে। একটু ঢেকে দিয়ে এরপরে নামিয়ে নেব। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউটা দেখো একদম গলে গেছে। বাটা মাছগুলো বড় বড়, খেতেও সুন্দর লাগবে। জ্যান্ত ছিল মাছগুলো, আমি কাটা দেখাইনি আপনাদের। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। পুঁই শাকের ঘ্যাটটা রান্না করব। ফোড়নে 5 ফোড়ন দেবো। কি হয়েছে, পুঁই শাকগুলো দিয়ে সেই জন্য রেখেছি বড়া খাওয়ার জন্য। পুঁই শাক স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যেমন পুঁই শাকের ঘ্যাট রান্না হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব।